নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যে রকম নাকি নামাজের কথা বলেছে, ঠিক হাদিসের মধ্যেও নামাজের কথা বলেছে এবং কি তার ফজিলত সম্পর্কে আলোচনা করেছে। কিন্তু আমরা সেই গুরুত্বপূর্ণ নামাজ, আল্লাহর ফরজ নামাজ, সেটাই আমরা কিন্তু আদায় করি না। আর যদিও আমরা আদায় করি, তাড়াহুড়া করে করি, অনেক সময় গিয়ে নামাজ পাই না, একা একা পড়তে হয়। তাই আজকে একটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরবো, যে হাদিসটি সহিহ বুখারীতে উল্লেখ করেন। হাদিসটি শুনলে আপনারাও আর কখনো নামাজ ছাড়বেন না এবং কি একা একা নামাজ পড়বেন না। কেননা একা একা নামাজ পড়লে আমাদের অনেকটা ক্ষতি হয়ে যায়। আর সেই ক্ষতিটা হলো, যদি কোনো ব্যক্তি জামাতের সহিত নামাজ পড়ে, তখন সেই ব্যক্তি একা একা নামাজ পড়ার চাইতে ২৭ গুণ বেশি সওয়াব পায়। সুবহানাল্লাহ। আর যদি একা একা নামাজ পড়ে, তাহলে সেই সওয়াবটুকু সে পায় না। তাই প্রিয় মুসলিম ভাই এবং বোন, আমরা নামাজ পড়ব জামাতের সাথে এবং কি ইমামের পিছনে, যাতে আমরা পরিপূর্ণ সওয়াব হাসিল করতে পারি এবং আল্লাহ ও রাসূলকে রাজি খুশি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।